أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأولين والآخرين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه القديم وفرقانه العظيم في شان حبيبه ومحبوبه ومطلوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم رسول الله مبعوث إلى الكل إلى جن وإنس ما سواه صلاة يا سلام يا حبيب الله عليكم حكيم حاكم مختار فعل عميم فيضه عام عطاه صلاة يا سلام يا حبيب الله عليكم فمن كان محبا له جنان ومن يكفر به تبت يداه صلاة يا سلام يا حبيب الله عليكم أما بعد فقد قال الله تعالى قل إن ربي يبسط الرزق لمن يشاء من عباده قل إن ربي يبسط الرزق لمن يشاء من عباده ويقدر له صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم رب صل وسلم وبارك عليه أما بعد সম্মানিত মুসল্লিয়ান کرام برادران ইসলাম আশিকান মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা আজ পবিত্র রবিউল আউয়ালের প্রথম জুমা আমাদের হায়াতের বাজেট থেকে আরো একটি মাস অতিবাহিত হয়ে গেল রবিউল আউয়াল রবিউন নূর এই মোবারক মাস আসলে সুন্নি মুসলমানেরা বড়ই প্রেম ভক্তি নিয়ে জাঁকজমকের সাথে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করে থাকেন। আর এক শ্রেণীর মানুষ তারা নামাজ পড়ে রোজা রাখে দাড়ি আছে টুপি আছে তারা ঈদে মিলাদুন নবী
সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিরোধিতা করে। এটা নবী প্রেমের বিষয়, নবীর মহব্বতের বিষয়। ज़ियादे इश्क़ आशिक़ ताज़गी याफ़्त, ज़े ज़िक्रे वो बुलंद आवाज़गी याफ़्त। মোল্লা জামির রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, প্রেমিকের সামনে প্রেমের কথা বললে প্রেমিক বড়ই আনন্দ পায়, স্বচ্ছন্দ বোধ করে, তার প্রেমের ঢেউ আরো জোরালো হয়। প্রেমের ঢেউ যখন জোরালো হয় তখন তার কথাবার্তার সুর স্বর উঁচু হয়ে যায়। এটা মুহাব্বতের বিষয়। মজনু চলার পথে আপনারা লায়লা মজনুনের কথা শুনেছেন। এটা একটা প্রসিদ্ধ প্রেম কাহিনী। মজনু রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ একটা কুকুর দেখলো। কুকুর, মজনু দ্রুত গিয়ে কুকুরের পায়ে চুম্বন দিল। সুবহানাল্লাহ বলো না। আমরা কি কেউ কুকুরের পায়ে চুম্বন দিই না? বলেন না, দেন। কুত্তার টাঙ্গ চুম দিলাম না তো না মারতে লাগুন দেন, দেখো আল্লাহর তারা কুত্তা দিলে টাঙ্গ চুম দেয় না। আমরা তো কুকুরের পায়ে চুম্বন দিই না। মজনুর নাম কায়েস, তার প্রেমাস্পদের নাম লায়লা। মজনু কুকুরের পায়ে চুম দিয়েছে। লোকজন বলতে লাগলো, এ পাগল, তুমি কুকুরের পায়ে চুম দিলে কেন? পায়ে সকবু সিদা মজনু, খলকা গুফত নিচে ভূত, গুফত ঈসা কা গাঙ্গা কোয়ে লাইলা রফতা ভূত। হে দুনিয়ার মানুষ, আমি কুকুরের পায়ে চুম্বন কেন দিলাম এটা তোমরা বুঝবা না। এই কুকুর আমি চিনি, এটা আমার লায়লার বাড়ির কুকুর। লায়লা যেই পথে হাঁটে ওই পথে এই কুকুর হাঁটে। লায়লার পা যেখানে স্পর্শ করেছে সেখানে এই কুকুরের পাও স্পর্শ করেছে। এই কারণে আমি লায়লার মহব্বতে কুকুরের পায়ে চুম্বন দিলাম। আমাদের সভাপতি সাহেব তো এখনো আসেননি। সভাপতি সাহেবের দোকানে একটা খাট পালঙেরই 1 লাখ টাকা দামেরও আছে, আরো কম দাম বেশি দামের বিভিন্ন দামের খাট আছে, পালঙেরই আছে না? কেউ একটা যদি 5 লাখ টাকা দিয়ে একটা খাট ক্রয় করে আনে, এই খাটের উপর কেউ চুম্বন দেয়? শুনেছেন? কথা বলেন না। একটা বুঝে দিই পালঙ্কি নিলাম, পালঙ্কের উপরে চুম দিলাম, কেউ জানা?
দিলে মানছি ফল রাইব বেকুব রাইব, পাগল বলবে, বোকা বলবে, স্ক্রুপ ডিলা বলবে, মাথার নট বন্ধ করে গেছে বলবে, ঠিক কিনা? কিন্তু খুবই সস্তা অল্প দামের একটা রেয়াল, যেটার উপর কোরআন শরীফ রাখা হয়, রেয়ালকে চুম্বন দেয় কিনা? একটা বুক কেন তোর এটা রেয়ালকে চুম্বন দেয় কিনা? কি কারণে দেয়? রেয়ালের মহব্বত নয়, কোরআন শরীফের মহব্বতে, ঠিক কিনা? এই রেয়ালের উপর কোরআন শরীফ রাখা হয়েছে, কোরআন শরীফের মহব্বতে রেয়ালকে কি করে? চুম্বন দেয়। কোরআন শরীফটা ঠাকুরের উপর থেকে নিয়ে রেয়ালটা নিয়ে রেয়ালটাও চুম্বন দেয়, কোরআন শরীফকেও কি চুম্বন দেয়। আমাদের এইসব হুজুরেরা যারা এগুলো বুঝে না, এরা বলবে যে শিরিক শিরিক শিরিক। প্রেমে তো শিরিক বুঝে না, মোহাব্বতে শিরিক বুঝে না, ঠিক কিনা? আপনার ঘরে একটা নাতি আছে, নাতির শরীরের কোন জায়গায় দাদা চুম্বন দেবে, নানা চুম্বন দেবে, সেটা নির্দিষ্ট আছে? হ্যাঁ, মোহাব্বতের বিষয়। সুন্নি মুসলমানেরা বাংলাদেশে নয়, সারা দুনিয়াতে সেইগুলোর ওয়াজ এই স্বল্প সময়ে হবে না। লাজালা আহলুল ইসলাম ইয়াহতাফিলুনা বিকারাত মৌলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরো বিশ্ব মুসলিম মিলাদুন নবী উদযাপন করে, আলহামদুলিল্লাহ। কিন্তু মুসলমান নামদারি কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা এর বিরোধিতাই করে, ঠিক কিনা? কেন করে? বাঁশুরিয়া শাহপুরে বাঁশি বাজারে বাঁশিয়া সাপ দৌড়ে আসবে, কোনটা? যেটা বিষাক্ত সাপ, যার মধ্যে বিষ আছে। প্রেমের বিষ যখন আছে, জুলুসের সময় সবাই কি করে? গাড়ি নিয়ে ব্যক্তিগতভাবে পৌঁছে যায়। সবাই কোনো তার শাহ হুজুর, তৈব শাহ হুজুর বা সারো শাহ হুজুরের মুরিদ না। কোন টানে যাচ্ছে? রসুলের প্রেমের টানে, সুবহানাল্লাহ। কোরবানির বাজারের মতো গরুর দাম বেড়ে যাবে মিলাদুন নবীর মাসে, ঠিক কিনা? আজ যাবো তো গরুর ব্যবসা আছে, করতে পারিব কখন? মিলাদুন নবীর মাসে এগুলো কি কারণে করে? শুধু নবীর মোহাব্বতে, সুবহানাল্লাহ। খুতবাওয়ালা, আমি বলছি না, খুতবাওয়ালা আইনা মান ইয়াত্তাখিযু হাযা আশ-শাহরা আশ-শরীফা বিল বিররি ওয়াজ যাকাতি ওয়াস সালাতি ওয়াস সালাম তাযীমান লিসাহিবিল আয়াতিল মুফাসসালা ওয়াল মুজিজাতিল মুজাল্লালা। ওরা কোথায়? ওরা কোথায়? যারা এই মাসে সওয়াবের কাজ বেশি করে, দান খয়রাত বেশি করে, নফল নামাজ বেশি পড়ে, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বেশি মজবুত করে। কি জন্য? তাযীমান লিসাহিবিল আয়াতিল মুফাসসালাতি ওয়াল মুজিজাতিল মুজাল্লালা। নবীর প্রেমের, নবীর সম্মানার্থে, সুবহানাল্লাহ। আমার ঘরে যদি একটা গরু জবে করে মিলাদুন নবী করি,
আমার ঘরের লোকেরা খাবে, তাই না? এবার ওয়াজ বুঝায় না, কল্লা আমার ঘরের লোকেরা খাবে না, আমার প্রতিবেশীরা খাবে, আত্মীয় স্বজনেরা খাবে, আত্মীয় স্বজনকে দাওয়াত করব, আত্মীয় স্বজনের করে তবরুক পাঠাবো, পাঠাই কিনা? সেই কথা বলতেছে। সালামানি আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক করে। শুধু তাই নয়, সম্মিলিত যদি সমাজবাসী এলাকাবাসী মিলে একটা মিলাদুন্নবী করে, এখানে যারা মোটা অঙ্কের চাঁদা দেয় তাদেরকে কিছু অতিরিক্ত তবরুক দেয়া হয়, ঠিক কিনা? সেই অতিরিক্ত তবরুক তারা তাদের কিছু কিছু আত্মীয় স্বজনের কাছেও পাঠায়। গতকাল আমি ফটিকছড়ি একটা মাহফিলে গিয়েছি, রান্না করা গোশত দিয়েছে, বিরিয়ানি দিয়েছে। এতগুলো বিরিয়ানি করব কি? আমার মেয়েকে কিছু দিলাম বাসাতে, আমার বিয়ে বাড়িতে কিছু দিলাম। এই যে মিলাদুন্নবীর সময় মানুষ এই আত্মীয়তার বন্ধনকে নতুন করে উজ্জীবিত করে, সেই মুসলমান আজকে কোথায়? সাহেব খুতবা আল্লামা ইবনে রাবাত রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করছেন, আইনা, কোথায় ওরা, কোথায়? অর্থাৎ সেই লোক কমে গেছে, সেই লোক কমে গেছে যারা মিলাদুন্নবী আসলে জাঁকজমকের সাথে মিলাদুন্নবী করত। কমে গেছে না বেড়ে গেছে? আপনারা দেখছেন যে মিলাদুন্নবী বেড়ে গেছে, বাড়ে নাই। যেই ভাড়া আগে সুন্নি ভাড়া ছিল, যারা আগে মিলাদুন্নবী করত, এখন তারা ওয়াহাবি মৌলবীর খপ্পরে পড়ে ওয়াহাবি হয়ে গেছে, ওই ভাড়াতে মিলাদুন্নবী বন্ধ হয়ে গেছে। এই ওদের ব্যাপারে খুতবাওয়ালা আফসোস করতেছে, ওরা কোথায়? তার দাদা মিলাদুন্নবী করেছে, তার পরদাদা মিলাদুন্নবী করেছে, যারা মিলাদুন্নবী করত তাদের বিদাতে তারা বসবাস করছে, কিন্তু তারা মিলাদুন্নবী বন্ধ করে দিয়েছে। নাউজুবিল্লাহ। এটা আমার ওয়াজ না, এটা অন্তত 300 বছর আগে মিশরের একজন বিখ্যাত সুন্নি আলেম এই খুতবা লিখেছেন। এই খুতবা আরব দেশ থেকে অনারব পর্যন্ত সব মুসলিম দেশে জুমার খুতবা হিসেবে পঠিত হয়। ওরা আফসোস করতেছে, খুতবার মধ্যে মিলাদুন্নবীর বর্ণনা আসছে। খুতবাওয়ালা আল্লাহর প্রশংসা করতেছেন যে আল্লাহ একক জাত, অনন্য জাত, অনন্য সত্তা, যার কোনো মেসাল নাই, তুলনা নাই, উপমা নাই, শরীক নাই, পবিত্র সত্তা, যার অনেক মর্যাদা, যার কোনো দ্বিতীয় নাই, যার আগে কিছু ছিল না, যার পরেও কিছু থাকবে না, যার পর নাই, শেষ নাই। তিনি পাঠিয়েছেন আল্লাযী বাআসা নবিয়ানা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আরসালাহু ওয়া খাতামা বিহি আম্বিয়াহু ওয়া রাসূলহু। যিনি আল্লাহ আমাদের নবী, আমাদের রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে, রসুল হিসেবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। কোন মাসে? এই মাসে। এবং নবুয়তের দরজা ওনার মধ্যেই বন্ধ করে দিয়েছেন, আর কোনো নবী হবে না, আর কোনো রসুল হবে না। তাকে আল্লাহ সম্মান দিয়েছেন, ওয়াশাররাফাহু আলা জামিই খালকিহি ওয়া ফাদ্দালাহু। সৃষ্টিগুলোর উপর যাকে সবচেয়ে সম্মানিত করেছেন, মান মর্যাদা দান করেছেন, আলহামদুলিল্লাহ।
আমার নবীর চেয়ে আর কেউ সম্মানিত নাই সৃষ্টিকুলের মধ্যে। আল্লাহর যত সৃষ্টি আছে, যত মখলুক আছে, জিবরিল বলেন, মিকাইল বলেন, ফেরেশতাকুল বলেন, আদম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূল বলেন, কোন আল্লাহর নৈকট্যপূর্ণ ব্যক্তি বলেন, কেউ আমার রসুলের চেয়ে বেশি সম্মানিত মনে করলে সে কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কিন্তু আমাদের দেশে হুজুরেরা জামা আমারটার চেয়ে বেশি লম্বা, দাড়ি আমার চেয়ে আরো বেশি, মাথায় বিরাট পাগড়ি। ওরা লিখেছেন এই হাটাজারি মাদ্রাসা থেকে, বইয়ের নাম আল হাদি, আমার কাছে আছে, 1954 সালে ছাপিয়েছে। লিখেছেন হাটাজারি মাদ্রাসার মাওলানা নজির আহমদ। ওই পুস্তকের মধ্যে লিখেছেন শয়তানের এলম নবীর চেয়ে কম মনে করলে কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন না? মানি শয়তানের এলম কমপক্ষে নবীর সমান। নাউজুবিল্লাহ। কিতাবুল ফিকহ আলাল মাযাহিবিল আরবা, চার মাযহাবের ফতোয়ার কিতাব। ওই কিতাবের মধ্যে লেখা হয়েছে কুল্লু নবীন আ'লামু আলা আহলি জামানিহি ওয়া সাইয়্যিদুহুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ'লামুল খালকি আজমাইন। প্রত্যেক নবী আপন যুগে সর্বাধিক এলমের অধিকারী। যেই যুগে যিনি নবী ছিলেন ওই যুগে সবচেয়ে বেশি এলম ওই নবীর কাছে, আলহামদুলিল্লাহ। এবং যিনি নবীদের সরদার সৈয়দুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার এলম পুরো সৃষ্টিকুলের চেয়ে বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর যত সৃষ্টি আছে, নবী, রসুল, জিন, ইনসান, ফেরেশতা, যত কিছু জগতে আছে সবগুলোর এলম আমার রসুলের এলমের সামনে, সমুদ্রের সামনে এক ফোঁটার মতো, একটা বিন্দুর মতো। সুবহানাল্লাহ। আল্লাহ আমার রসুলকে এত এলম দিয়েছেন, কিন্তু এই মৌলবী বলতেছে নজির আহমদ হাটাজারি মাদ্রাসা থেকে ফতোয়া যে শয়তানের এলম নবীর চেয়ে রসুলের চেয়ে কম বলে মনে করলে কাফের হয়ে যাবে। সে যে ভিতরে নবী বিদ্বেষ থাকে, সে যে নিজে মুসলমান নয়, এই কথা ইনডাইরেক্ট বলে দিয়েছেন। কিন্তু আমাদের দেশের কিছু দাড়িওয়ালা টুপিওয়ালারা এদের দাড়ি টুপি দেখে বক্ত হয়ে গেছে, এরা মিলাদুন নবী হারিয়ে ফেলেছে। এই জন্য খুতবাওয়ালা আফসোস করতেছে, তারা কোথায়? সুবহানাল্লাহ। আল্লাহর ফজল ও করমে আমাদের অঙ্গন এখনো পবিত্র মিলাদুন নবী উদযাপনকারী হিসেবে বহাল তবিয়তে আছে। আলহামদুলিল্লাহ বলেন না? মিলাদুন নবী আমরা করি কি করি না? করি। শুধু আমরা যেখানে করি সেটা না, আশেপাশে আরো বিভিন্ন মিলাদুন নবীর অনুষ্ঠানে আমরা যৎসামান্য অংশগ্রহণ করি, শরীক হই, চাঁদা দেই, ঠিক কি না? আমরা মোল্লা মানুষ, শুধু নিতে জানি, দিতে জানি না। এরপরও আমাদেরকে অনেক জায়গায় দিতে হয়। আলহামদুলিল্লাহ। কেন দিতে হয়? যেহেতু এটা আমার রসুলের আগমনের আনন্দের বিষয়। সুবহানাল্লাহ। যেই রসুল না হলে এই আসমান হতো না, জমিন হতো না, আরশ কুরসি হতো না, লৌহ কলম হতো না, আদম শফিউল্লাহ হতেন না,
ইব্রাহিম খলিলুল্লাহ হতেন না, মুসা কলিমুল্লাহ হতেন না, দাউদ খলিফাতুল্লাহ হতেন না, ঈসা রূহুল্লাহ হতেন না, সিদ্দিক আকবর হতেন না, ফারুক আজম হতেন না, গৌসে বাগদাদ খাজা আজমিরি হতেন না, গৌসুল আজম মজবন্দারি হতেন না। সুবহানাল্লাহ। সবকিছুর মূল তো আসলে ওজুদ আমদি আসনা কসদ দিগার হারচে মৌজুদ সুর ফরআ দুস্ত। বিশ্বকবি বুলবুলে সিরাজ হযরতে খাজা মুসলিহুদ্দিন সাদি শিরাজি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, যত সৃষ্টি হয়েছে সবগুলো আমার রাসূলের নূর থেকে হয়েছে। সুবহানাল্লাহ। ছোট্ট একটা বিসি, তরমুজ বিসি, তরমুজ চিনো নি? তরমুজ রোজা মাসত মিডিয়ে খাওয়া তোমার তরমুজ না খাই লাগবে, ইস্তের করে দিবার নলায়। ছোট্ট একটা বিসি তরমুজ, মাটির ভিতর রোপণ করে দেওয়ার পর একটা লতা বের হয়েছে। এই লতার মধ্যে প্রত্যেক গিরায় গিরায় তরমুজ ধরেছে। বিচিটা তো একেবারে ক্ষুদ্র ছিল, তরমুজটা এত বড় হয়েছে। 5 কেজি 7 কেজি ওজন পর্যন্ত তরমুজ হয়। একটা লতার মধ্যে 20-50টা তরমুজ হয় কি না? কোত্থেকে আসলো? মৌলানা রুমি রহমতুল্লাহ বলতেছেন, দানায়ে আঙ্গুর তখমে খরবুজা, দানায়ে আঙ্গুর তখমে খরবুজা, তাবারুদাহ কান শুদ সিজে নশুদ। আঙ্গুরের দানা, তরমুজের বিচি কৃষকের হাতে যখন পড়েছে সেটার মধ্যে তরমুজ হয়ে যায়। তরমুজ মানে এই বিচি থেকে লতা হয়েছে, ফাতা হয়েছে, ফুল হয়েছে, ফল হয়েছে, রস হয়েছে, রং হয়েছে, ঠিক না? শেষ না, স্বাদ হয়েছে। তরমুজ পোয়ান্ন আছে না? তিতে মুখিয়ে তিতে হওয়া লাগবে না তরমুজ? তরমুজ না খাওয়া নামাতার কা আসের খালি আরে কিনে দিলাম নড়লাম। এতগুলো জিনিস একটা তরমুজের মধ্যে কতগুলো রস হয়েছে। এই পানি কোনখান থেকে আসলো? এই রং কোনখান থেকে আসলো? এই স্বাদ কোনখান থেকে আসলো? বিশাল বাকল কোনখান থেকে আসলো? একটা তরমুজের বিচি থেকে। সুবহানাল্লাহ। শেখ সাদি রহমতুল্লাহ বলতেছেন, তু আসলে ওজুদ আমদি আসনা হস্ত দিগার হারচে মৌজুদ শুধু ফররে দুস্ত। তরমুজের মধ্যে যত কিছু দেখেছ, লতা দেখেছ, ফাতা দেখেছ, ফুল দেখেছ, ফল দেখেছ, রস দেখেছ, রং দেখেছ, স্বাদ দেখেছ, বাকল দেখেছ, যত দেখেছ, সেখানে একটা তরমুজের মধ্যে আরো অনেকগুলো বিচি হয়েছে। এই সবগুলো একটা ওই ক্ষুদ্র বিচি থেকে হয়েছে। সুবহানাল্লাহ। এখানে পুরো পানি ছিল। এই মাটি এখনো পানির উপর বেশি আছে। ডিপ টিউবওয়েল গাড়লে পানি ওঠে না? পানি কোনখান থেকে আসে? নিচে পানি। এই জমিন পানির উপর বেশি আছে আমার রসুলের মুহাব্বতে। সুবহানাল্লাহ। ওয়াসাল্লাল্লাহু আলা নূরিন কাযু শুদ নূরহা পায়দা জমি আজ হুব্বে উ সাকিন ফালাকাতাল ইশক উ শায়দা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। এই বিশাল জমি ভূপৃষ্ঠ,
এর উপর বিশাল বিশাল পাহাড়, বিশাল বিশাল গাছ, বিরাট বিরাট বিল্ডিং, এইগুলো স্থির রয়েছে আমার রসুলের মোহাব্বতের কারণে। সুবহানাল্লাহ, নবীর প্রেমের কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এগুলো সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই বিশাল আসমান কুটি চারা দাঁড়িয়ে আছে। ছোট্ট একটা মসজিদ, কয়টা পিলার? এই লাইনে 4টা, এই লাইনে 4টা, ওই লাইনে 4টা, ওই লাইনে 4টা। ছোট্ট একটা মসজিদ, সাইড 16টা পিলার। পিলার দেখতেছেন? পিলার না, পিলারের ভিতর রড আছে, এর পাশে সিমেন্ট আছে, কংক্রিট আছে, বালি আছে। সবগুলো দিয়ে, কত প্রযুক্তি দিয়ে, বিজ্ঞ মিস্ত্রি দিয়ে, ইঞ্জিনিয়ার দিয়ে এটা তৈরি করতে হয়েছে। এখান থেকে 2টা পিলার যদি ভেঙে দেওয়া হয়, এই ছাদ আপনাকে চেপে ধরবে। এই বিশাল আসমান কুটি ছাড়া দাঁড়িয়ে আছে। জমি আজ হব্বেউ সাকিন ফলাকদার ইশকেউ শাইবা। আমার রসুলের মোহাব্বতের কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই জমিন ফানির উপর স্থির রেখেছেন, এই আসমান কুটি ছাড়া দাঁড় করে রেখেছেন। সুবহানাল্লাহ। সেই নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা তো চাইলে, অনেক লম্বা ওয়াজ আছে, এত ওয়াজ এখানে করা যাবে না। আজকের খুতবার মধ্যে যা ওয়াজ আছে, এইগুলো 1 মাস ওয়াজ করলেও শেষ হবে না। সুবহানাল্লাহ। সবগুলো আমার রসুলের শানের কথা, রসুলের মোহাব্বতের কথা। সুবহানাল্লাহ। এই যেই মিস্ত্রি এই বিল্ডিংটা তৈরি করেছেন, তার কোনো পাওনা টাকা পয়সা বাকি রয়েছে? বলেন না হিসাব টিয়া তোরা রায় দিউনি হলো তোর না মারতে লাগুন দে। মিস্ত্রি বিদায়ের পূর্বে সব বেতন, যাবতীয় পাওনা, কর্মচারীদের বেতন, নিজের পাওনা, ইটের পাওনা, বালির পাওনা, রডের পাওনা, সবগুলো আদায় করতে হয়েছে, ঠিক কিনা? সাইয়েদনা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম খানায়ে কাবা তৈরি করেছেন। খানায়ে কাবা তৈরি করার পর আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ তোমার ঘর তো তৈরি করলাম আমরা পিতা পুত্র 2 জন, এক মিস্ত্রি এক জোয়ালে। এক মিস্ত্রি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিস্ত্রি, হযরত ইসমাঈল আলাইহিস সালাম জোয়ালে। 160 বছরের বুড়া, মাত্র 14 বছরের কিশোর। ইসমাঈল আলাইহিস সালামের বয়স তখন 14 বছর, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 160 বছর। এই 104 বছরের বুড়া 14 বছরের জোয়ালে মাত্র 22 দিনে জিলকদ সাদের 1 তারিখ থেকে 22 তারিখের মধ্যে খানায়ে কাবার নির্মাণ কাজ শেষ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এইগুলো মিস্ত্রির কারিগরি না, সবগুলো কুদরতের কারিগরি। সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা। আমাদের মিস্ত্রি, ইঞ্জিনিয়ার যেভাবে তাদের পাওনা নিয়ে গেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খানায়ে কাবা তৈরি করার পর আল্লাহর কাছে দরখাস্ত করেন, আল্লাহ তোমার ঘর তো তৈরি করে দিলাম, এখন আমার বেতন দাও। সুবহানাল্লাহ। আবার কি বেতন? আল্লাহ কি টাকা দেবে নাকি? কি বেতন? কি চাও? আল্লাহ তোমার ঘর তৈরি করে দিয়েছি, আমি শুধু একটি মাত্র চাই, রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলা। আল্লাহ তোমার মাহবুব রসুলটি আমার বংশের মধ্যে দান করো। সুবহানাল্লাহ।
তোমার ঘর যখন তৈরি করে দিলাম, বাইতুল্লাহ যখন তৈরি করে দিলাম, হাবিবুল্লাহ আমার পাকে দেবেন সুবহানাল্লাহ। বাইতুল্লাহ যখন তৈরি করলাম, হাবিবুল্লাহ আপনার বন্ধু রাসূলটা আমাকে দেবেন সুবহানাল্লাহ। এটা হলো কি খানায়ে কাবা নির্মাণের বিনিময় চাচ্ছেন সুবহানাল্লাহ। লম্বা আয়াত, আমি এদিকে যাচ্ছি না। অনেক দোয়া করেছেন আল্লাহ, আমরা পিতা পুত্র দুইজন তোমার ঘর তৈরি করে দিলাম, আমার ছেলে ইসমাইলের বংশ থেকে তোমার মাহবুব রসুল দান করবেন সুবহানাল্লাহ। আমার ছেলে আর একটা বাবুল শহরে রয়ে গেছে, হযরত ঈসা আলাইহিস সালাম, তার জন্যও আমি কিছু চাই। কি চাই? তার বংশধরের মধ্যে যেন আল্লাহ পরবর্তী সমস্ত নবী রাসূল ঈসা আলাইহিস সালামের বংশ থেকে যেন হয় সুবহানাল্লাহ। তোমার ঘর তৈরি করে দিলাম, তুমি আমাকে মফত বিদায় করে দেবে, সেটা হবে না। পরবর্তী সমস্ত নবী রাসূল আমার ইসহাকের বংশ থেকে হতে হবে। শুধু নবী বানালে হবে না, রসুল বানালে হবে না, আমার বংশের ইসহাকের বংশের নবীদেরকে বাদশা বানাতে হবে সুবহানাল্লাহ। নবীদেরকে কি বানাতে হবে? বাদশা বানাতে হবে। ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম, উনি সর্বপ্রথম মিশরের বাদশা হয়েছেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম যত কিছু চেয়েছেন সবগুলো কবুল করেছেন সুবহানাল্লাহ। এই মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, সমস্ত নবী রাসূল যত দুনিয়াতে এসেছে সবগুলো হযরতে ইউসুফ আলাইহিস সালামের বংশ থেকে হয়েছে সুবহানাল্লাহ। খানায়ে কাবা নির্মাণের পর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর মাহবুব চেয়েছেন, সেই মাহবুব রসুল আল্লাহ আমাদেরকে দান করেছেন সুবহানাল্লাহ। आदमियत दादायम बा मुसलमा कर दई ऐ खुदा कुर्बा शवम एहसा बरहसा कर दई सला दुनिया रसूलुल्लाह अलैकुम আল্লাহ তোমার নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারবো না, তোমার দান, তোমার দয়া, তোমার অনুগ্রহের কোনো শুকরিয়া আদায় করতে পারবো না। কেন? আমার জীবনটাও যদি তোমার নামে উৎসর্গ করে দিই তারপরেও এই নেয়ামতের শুকরিয়া আদায় হবে না। কেন? আমাদেরকে মানুষ বানিয়েছেন। এক নম্বর হইল কি, কুত্তা বানাইলে কি দেখতে আডল্লা ঠিক আডর গিল খাইতাম ঠিক কি না? ওদিকে গেলে লাঠি দিয়ে ফিটায়, ওদিকে গেলে লাঠি মারি ফিটায়। সেই কুকুরের অবস্থা কি দেখতেছেন? আল্লাহ আমাকে কুকুর না বানিয়ে মানুষ বানিয়েছেন সুবহানাল্লাহ। কি আমি দরখাস্ত করেছিলাম আল্লাহ আমাকে একটু মানুষ বানাইয়েন? না, আল্লাহ মানুষ বানিয়েছেন, দয়া করেছেন সুবহানাল্লাহ। আদমিয়ত দাদাই হাম্বা মুসলমান গরদাই। আল্লাহ তুমি মানুষ বানিয়েছো ঠিক আছে, হিন্দু বৌদ্ধ বানাতে পারতে, খ্রিস্টান নাসারা বানাতে পারতে, ইহুদি বানাতে পারতে। আল্লাহ তুমি তোমার মাহবুবের উম্মত বানিয়েছো সুবহানাল্লাহ। তুমি মুসলমান বানিয়েছো, তোমার মাহবুবের উম্মত বানিয়েছো, মানুষ বানিয়েছো। আমি কত কোটি টাকার মালিক, কত বড় রাস্তার ভিক্ষুক সেটা নয়, আমার বড় পরিচয় হলো আমি ইমামুল আম্বিয়ার উম্মত সুবহানাল্লাহ। এই যে এত বড় নেয়ামত আল্লাহ আমাদেরকে দান করলেন, এর শুকরিয়া আদায় করার জন্য পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা,
এটা ঈমানের দাবি, সেই ঈমানের দাবি সুন্নি মুসলমানরা আদায় করতেছেন আলহামদুলিল্লাহ। যার যার অবস্থান থেকে যার যার সাধ্য মতে, কেউ ছাগল দিয়ে, কেউ গরু দিয়ে, কেউ মহিষ দিয়ে, একেবারে না পারলে একটা মুরগি দিয়ে। আগেকার মুরব্বীরা মসজিদের ইমাম সাহেবকে ডেকে, ও ইমাম সাহেব আয় তো কিছু করিন না পারি, এক ফা দুটার নিও, একখানা ফাতিহা দিও, আর নবীর ফাতিহা দিও। সুবহানাল্লাহ। আপনি আপনার তৌফিক মতে যা করেছেন সেটা আমার নবীর উম্মত হবার সেই এহসানের বিনিময় করেছেন। সুবহানাল্লাহ। আপনি গরিব হতে পারেন, আপনার বড় পরিচয় আপনি মুসলমান। 10 তলা বিল্ডিং আছে, সেটা যেমন আমার রসুলের উম্মত, আমি রাস্তার ভিক্ষুক, আমি আমার রসুলের কি উম্মত। কলেমা একরকম পড়েছি, আমার রসুল যদি দয়া করেন 10 তলা বিল্ডিং ওয়ালার 500 বছর আগে গরিব জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। ছোট মন ছোট করার কি আছে? আপনি পারলে মিলাদুন নবীতে 10 টাকা জমা দেবেন, আরেকজনে পারলে 10,000 টাকা দেবে, আরেকজন 100 টাকা দেবে, আরেকজন 1000 টাকা দেবে। সবগুলো মিলিয়ে গরু খরিদ করলো বা কি আনলো, একেবারে না পারলে কিছু গোস্ত খরিদ করে যাই সামর্থ্য মতো করে। এটা করা, এটা আমার রসুলের প্রেমের মোহাব্বতের বহিঃপ্রকাশ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জাল্লা শানু এই পবিত্র রবিউল আউয়াল মাসে আমরা যেন আমার রসুলকে স্মরণ করতে পারি এবং আমাদের অন্তরে আল্লাহ যেন আমার রসুলের প্রেম ভক্তি দিয়ে আমাদের অন্তরকে আবাদ আর নুরানি করে দেন। আমিন। ইন্দি দুলাইয়া ভাড়া আজিয়ে কতক্ষণ আসরের পরে না মগরুর পরে? মগরুর পরতুন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মাহফিল হইব। এটা বিভিন্ন সুন্নি বড় বড় আলেম